হ্যালো গাইজ, আজ আমি আপনাদেরকে চিলি ফুলকপি করে দেখাবো। তার জন্য দেখুন, আমি এখানে ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি একটুখানি হালকা ভাপিয়ে নিয়েছি আমি নুন দিয়ে। আর আমি এর মধ্যে যা যা উপকরণ দেবো, আমি দেবো রসুন কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর এদিকে যা যা মশলা দেবো, আমি দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি হলুদের গুঁড়ো, আর দেবো নুন আর ময়দা, আর দেবো টমেটো সস, চিলি সস আর সয়া সস দেবো। এবার আমি প্রথমে একটা বাটিতে আমি আন্দাজ মতন ময়দা নিয়ে নিচ্ছি। ফুলকপি পকোড়াটা করার জন্য ব্যাটার তৈরি করছি, সেই ব্যাটারের জন্য আমি আন্দাজ মতন ময়দা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দেবো আন্দাজ মতন নুন, আর দেবো একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আন্দাজ মতন, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি আন্দাজ মতন জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আমি ফুলকপি পকোড়া ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি একে একে ফুলকপিগুলো ভেজে নেবো। আমি দেখুন গাইজ, আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই আমি প্রথমে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এরপর আদা রসুন কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, ডুমো ডুমো করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, খেয়াল রাখতে যাতে আমার পেঁয়াজটা পুড়ে না যায়। এবার আমি ওর মধ্যে একে একে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোকে আমি একটু ভেজে নেবো তেলের মধ্যে ভালোভাবে, যাতে কাঁচা ভাবটা চলে যায়, কাঁচা গন্ধটা। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একে একে সসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিলি সস দিয়ে দিলাম, তারপর আমি সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এর মধ্যে টমেটো সসটাও দিয়ে দেবো। টমেটো সস দিচ্ছি আমি, দিয়ে এবার আমি ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। তারপর এবার আমি এর মধ্যে একটুখানি আন্দাজ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটুখানি আন্দাজ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি যে ফুলকপিগুলো আমি যে পকোড়া করে রেখেছিলাম, এবার সেই ফুলকপিগুলো দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমি এবার এটা সসের সাথে ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে একটুখানি 2 চামচ মতন আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। এবার সেই কর্নফ্লাওয়ারটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেবো, যাতে এটা কর্নফ্লাওয়ারটা দলা না পাকিয়ে যায়। আমি একটু ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। দেখুন, আমার গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। আমার ভালোভাবে চিলি ফুলকপিটার রেসিপিটা আমার রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর আমার সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে করে খেতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকে তো ফুলকপির পকোড়া, ফুলকপির বিভিন্ন রকম রেসিপি করে খেয়েছেন, আশা করি এইভাবে রেসিপিটা করে খান। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।